বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের এক অলৌকিক ঘটনা, সাক্কুস সদর অর্থাৎ নবীজির বক্ষদ্বয় বিতরণের ঘটনা। এটি এমন একটি ঘটনা যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং যা নবীজির বিশেষ মর্যাদা ও আল্লাহর পক্ষ থেকে তার জন্য বিশেষ প্রস্তুতির নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর আরবের রীতি অনুযায়ী মরু অঞ্চলের বিশুদ্ধ পরিবেশে লালন পালনের জন্য তাকে বনী সাদ গোত্রের সম্মানিত নারী হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে অর্পণ করা হয়। হালিমা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে আসার পর থেকেই তাদের পরিবারের অভাবের পরিবর্তে বরকত নেমে আসে। শুকিয়ে যাওয়া উট দুধ দিতে শুরু করে, ঘরের রিজিক বৃদ্ধি পায় এবং চারিদিকে কল্যাণ ছড়িয়ে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রায় 4 বছর বয়সী তখন ঘটনাটি ঘটেছিল। একদিন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য শিশুদের সঙ্গে খেলছিলেন। হঠাৎ ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম তার কাছে উপস্থিত হন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন যখন তিনি অন্য শিশুদের সঙ্গে খেলছিলেন। তিনি তাকে শুইয়ে দিলেন, তারপর তার বুক চিরে হৃৎপিণ্ড বের করলেন। এরপর হৃৎপিণ্ড থেকে একটি রক্তপিণ্ড বের করে ফেললেন। এটি তোমার মধ্যে শয়তানের অংশ ছিল। এরপর তিনি স্বর্ণের একটি পাত্রে জমজমের পানি দিয়ে তা ধৌত করেন এবং পুনরায় যথাস্থানে স্থাপন করলেন। সহিহ মুসলিমে এই ঘটনা বর্ণিত হয়েছে। শিশুরা এই দৃশ্য দেখে ভয়ে দৌড়ে হালিমা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলল, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। হালিমা রাদিয়াল্লাহু আনহা ও পরিবারের লোকজন ছুটে এসে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন, তবে তার মুখমণ্ডলে ঘটনার প্রভাব স্পষ্ট ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে সেই সেলাইয়ের চিহ্ন দেখেছি। জমজমের পানি দিয়ে হৃদয় ধোয়ার রহস্য। এই ঘটনায় জিবরাইল আলাইহিস সালাম নবীর হৃদয় জমজমের পানি দিয়ে ধুয়েছিলেন। জমজম পানি পৃথিবীর সবচেয়ে বরকতময় পানিগুলোর মধ্যে একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জমজমের ফজিলত বর্ণনা করেছেন এবং জমজম পান করেছেন। এখানে জমজমের পানি দ্বারা হৃদয় ধোয়ার অর্থ ছিল আল্লাহর পক্ষ থেকে নবীকে সর্বোচ্চ পবিত্রতা ও আধ্যাত্মিক প্রস্তুতি প্রদান করা। অনেকের মনে প্রশ্ন জাগে, নবীরা কি শয়তানের প্রভাবে ছিলেন? এর উত্তর হলো না। ইসলামী আকীদা অনুযায়ী সকল নবী পাপ থেকে আল্লাহর বিশেষ হেফাজতে থাকেন। হাদিসে শয়তানের অংশ বলতে মানব জাতির স্বাভাবিক দুর্বলতা, কুমন্ত্রণা গ্রহণের সম্ভাবনা বা মানুষের মধ্যে থাকা প্রবৃত্তিগত দুর্বলতার প্রতীকের দিকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা তার শেষ নবীকে এমনভাবে প্রস্তুত করেছেন যাতে তিনি মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ হতে পারেন। আল্লাহ তাআলা সূরা আশ-শাহরে বলেন, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? সূরা আশ-শাহর আয়াত 1। অনেক মুফাসসির বলেন এই আয়াত নবীজির অন্তরকে ঈমান, জ্ঞান, ধৈর্য ও হিকমত দ্বারা পরিপূর্ণ করার প্রতি ইঙ্গিত করে। যদিও আয়াতটি সরাসরি শৈশবের বক্ষ বিতরণের ঘটনাকে উল্লেখ করে না, তবে ঘটনাটির সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে। এই ঘটনার কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। প্রথমত, আল্লাহ নবীজিকে শৈশব থেকে বিশেষভাবে রক্ষা করেছেন। দ্বিতীয়ত, নবুয়াতের মহান দায়িত্ব গ্রহণের জন্য তাকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করেছেন। তৃতীয়ত, এটি ছিল তার নবুয়াতের সততা একটি অলৌকিক নিদর্শন। চতুর্থ, মানুষের হৃদয়ে পবিত্রতার গুরুত্ব আমাদের সামনে তুলে ধরা হয়েছে। বেশ কিছু সহিহ হাদিসে দেখা যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিতরণ একাধিকবার সংঘটিত হয়েছে। শৈশবে হালিমা রাদিয়াল্লাহু আনহার কাছে অবস্থানকালে একবার এবং মিরাজের পূর্বে আরেকবার। মিরাজের হাদিসে এসেছে তার বক্ষ বিতরণ করে জমজমের পানি দ্বারা ধৌত করা হয় এবং ঈমান ও হিকমত দ্বারা পূর্ণ করা হয়। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের শেখায় যে মানুষের প্রকৃত সৌন্দর্য বাহ্যিক রূপ নয়,
বরং হৃদয়ের পবিত্রতা। আমরা যদি হিংসা, অহংকার, বিদ্বেষ ও গুনাহ থেকে নিজেদেরকে হৃদয়কে পরিষ্কার রাখি, তাহলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বাধিক পবিত্র হৃদয়ের অধিকারী। তাই আমাদের উচিত তার আদর্শ অনুসরণ করা, নিজেদের অন্তরকে কুরআন ও জিকির, নেক আমলের মাধ্যমে পরিশুদ্ধ করা। এইভাবে শৈশবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিতরণের অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল। এটি কোনো কাল্পকাহিনী নয়, বরং সহিহ মুসলিমের শক্তিশালী বর্ণনায় প্রমাণিত একটি ঐতিহাসিক ঘটনা। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।